একতরফা নির্বাচনের পথে হাঁটছে সরকার, তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমনটি মনে করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম মোহাম্মদ এরশাদ সাফ জানালেন, তার দল একতরফা নির্বাচন ও প্রস্তাবিত সর্বদলীয় সরকারে অংশ নেবে না। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। সরকারের সাম্প্রতিক দমন নীতির মুখে কার্যকর সংলাপের কোনো সম্ভাবনা নেই এমন শঙ্কা প্রকাশ করে এরশাদ জানান, এই নির্বাচনে অংশগ্রহণের চেয়ে তার কাছে কারাগারের মৃত্যু অনেক ভালো। চয়ন রহমানের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে ব্যাপারে দলের একটি প্রস্তাবনা তুলে ধরেছিল জাতীয় পার্টি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে গণভবনে গিয়েছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ। মাঝে চলতি মাসে নিয়মিত চেকআপে যান সিঙ্গাপুরে। এর মধ্যে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বের হয়, জাতীয় পার্টি অংশ নিচ্ছে সংসদ নির্বাচন ও সর্বদলীয় সরকারে। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমে প্রকাশ হওয়া এসব খবর ভিত্তিহীন দাবি করে নির্বাচন ও সর্বদলীয় সরকারে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিলেন এইচ এম এরশাদ। আমি নির্বাচন করব না, আমি সর্বদলীয় সরকারে যাব না, ক্লিয়ার এন্ড সিম্পল, যেভাবে আছে এইভাবে থাকবে। আমার মন্ত্রীরা বলেছেন, এমপিরা বলেছেন, মন্ত্রীরা এমপিরা বলেছেন তারা নির্বাচন করতে পারবেন না, আমাদের জীবনে হুমকি হবে, নিরাপত্তা হবে, আমরা কেউ নির্বাচন করব না। তা আমি নির্বাচন করবো কাকে দিয়ে? আমার এমপিরা যখন নির্বাচন করতে চায় না, আমার কি নির্বাচন সম্ভব? মহাজোট সরকারে অনেক বঞ্চনার শিকার হয়েছে তার দল, এমন দাবি করে এরশাদ বলেন, এখনো তা অব্যাহত রয়েছে। আমি যা আছি, জাতীয় যা আছে ওনারা ভুলে গেছেন, সেই দুঃখ। উনি কি পেলাম না পেলাম সব বড় কথা নয়, আমার অস্তিত্ব ভুলে গেছেন। উনি এখনো বাইরে যাচ্ছেন, ভোট চাচ্ছেন নৌকার জন্য, মহাজোটের জন্য ভোট চাচ্ছেন না। আমার অস্তিত্ব যেখানে নাই, সে নির্বাচন করে কি করবো? মহাজোটে আমি নিজের ইচ্ছা গিয়েছি, আমাকে তো ওরা যা আমন্ত্রণ করেননি, আমি নিজের ইচ্ছা গিয়েছি, আমি নিজের ইচ্ছা বেরিয়ে আসবো। এরশাদ কথা বলেন দুই নেত্রীর টেলিফোন আলাপ প্রসঙ্গেও। 37 মিনিটের কথা বলেন টেলিফোনে, নিজস্ব কথা বললেন, লাল টেলিফোনে কথা বললেন 15 মিনিট, জনগণের কথা একটা বললেন না। যখন সরকার দৃঢ়প্রতিজ্ঞ একলা নির্বাচন করবেন, কারোর সাথে সংলাপ প্রয়োজন নাই, সে পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজন নাই। তাদের সামনে দুটো আছে, বিএনপিকে ইলেকশন আসতে দেবেন না, ইলেকশন তিনি করবেন না, জাতীয় পার্টি করবেন। জাতীয় পার্টি না করলে একলাই করবেন। যেখানে সে এই যখন ঠিকানা, এইটাই যখন অবজেক্টিভ, তাহলে তো কারোর সাথে সংলাপের প্রয়োজন নেই, অলকন আর কোন সম্ভাবনা নাই। নোনা বাড়ি ঘিরে রেখেছেন, পুলিশ দিয়ে পানি কেটে দিয়েছেন, এগুলো গণতন্ত্রের ভাষা নয়। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সরকার সহ বিভিন্ন মহলের চাপ রয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে এরশাদ বলেন, নিজের সম্মান তার কাছে গুরুত্বপূর্ণ। নির্বাচনে গেলে কি হবে? মানুষ জানবে, বুঝবে যে আমি আওয়ামী লীগকে ক্ষমতা বসার জন্য নির্বাচন করছি। আমি তো নির্বাচন জয়ী হব না। একটা দল নির্বাচনে যায় কখন? যখন তারা মনে করে যে ক্ষমতা যেতে পারবে। আমাদের 50% চান্স নাই, তো সেই নির্বাচনে কেন যাব? কেন মানুষের হাস্যাস্পদ হব? কেন মানুষ ঘৃণার পাত্র হব? আমার জীবনে চাওয়া পাওয়া সব শেষ, আমি কিছু চাই না। আমি সম্মানে বাঁচতে চাই, দলটা বেঁচে থাকতে চাই। আমি যে আজ নির্বাচনে যাই, মানুষ ঘৃণা করবো আমাকে, তার চেয়ে তো জেলে মরিতে হবে। সামগ্রিক বিষয়ে জাতীয় পার্টির অবস্থান খুব শিগগিরই স্পষ্ট করবেন বলে জানান এইচ এম এরশাদ। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।